এখানে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে মা বাপের সঙ্গে ভালো ব্যবহারকে একত্রিত করেছেন। আল্লাহ বুঝাতে চাইলেন আমার ইবাদত করা যেমন ফরজ, মা বাপের খিদমত করা তেমন ফরজ। কথা বুঝেন নাই? আল্লাহ বলেছেন মা বাবার আমার ইবাদত করা যেমন ফরজ, মা বাবাকে সন্তুষ্ট করা, উত্তম আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা তেমন ফরজ। আল্লাহু আকবার বলেন। আমরা অনুবাদ করি। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, মা বাবা যদি উভয়জন তুমি জীবিত থাকতে বৃদ্ধ হয়ে যান, অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহ শব্দটি বলো না, ওয়ালা তাকুল লাহুমা উফ, উহ বলো না। এর অর্থ হলো তাদের খিদমত করতে গিয়ে, তাদের চিকিৎসা করতে গিয়ে, তাদের সেবা করতে গিয়ে, তাদেরকে খুশি করতে গিয়ে তুমি মনে মনে কপাল খুঁজ করো না, উহ বলো না, আমার টাকা খরচ হয়ে যাচ্ছে, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগতেছে, উহ বলো না। রব বলেছেন আমার আরশ, আমার কুরসি, আসমান আর জমিন ভেঙ্গে গেলেও আমি এত কষ্ট পাবো না। তুমি যদি মার খিদমত করতে নিজেকে উহ বলো, তার চাইতে বেশি আমি কষ্ট পাবো। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? এক তাফসীর। দুই নাম্বার তাফসীর, মুফাসসিরিনে কেরাম লিখেছেন ও বান্দা, রব বুঝাতে চাইছেন মা বাপকে কষ্ট দিয়া, মা বাপের জবান দিয়া উহ শব্দ, কষ্ট পাইলাম সন্তান থেকে। মায়ের চোখ থেকে সন্তানের কষ্টে পানি পড়ে যায়, মায়ের চোখ থেকে সন্তানের ব্যবহারে পানি পড়ে যায়। এই ধরনের ব্যবহার করো না। মা বাপ উহ পায়, ব্যথা পায়, এমন কোনো আচরণ করো না। ও সন্তান, মা বাপ যদি তোমার আচরণে উহ শব্দ বলে ফেলে, আমি রব তোমার জন্য অনন্তকালের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেব। কথা বুঝতে পেরেছেন? তুমি মায়ের খিদমত করতে গিয়ে তিনি বাবার খিদমত তুমি বাবার খিদমত করতে উহ বলো না, কষ্ট নিও না যে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে, মাকে দেখতে পারো না, বাবাকে দেখতে পারো না। আল্লাহর ওয়াস্তে তা করো না। কপাল কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। অনেক সন্তান আছে না, খরচ হয়ে যাচ্ছে সম্পদ, মা বাপের খিদমত করতে, মা বাপের চিকিৎসা করতে, লাইফ নষ্ট হয়ে যাবে। এই কাজ করো না। অথবা তোমার কোনো আচরণ দিয়ে মা বাপকে উহ শব্দ বলাইও না। রব বলছেন এরপরে বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমান। আগে বলছেন উফিন ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধমক দিও না। আজকালকার সন্তানেরা পৃথিবীর কাউকে ধমক দিতে না পারলেও মা বাপকে খুব ধমকায়। বলেন, মা বাপকে খুব ধমকায়, মা বাপকে খুব ধমকায়। অসন্তান, আজ তুমি বড় হয়ে গিয়েছ, তোমার বয়স 40, 45, 50 হয়ে গিয়েছে, তুমি নেই মায়ের কুলে ছিলা। মা, তোমার মা হয়তো একটা সোসাইটিতে বসবাস করেছে, জিন্দেগিতে ময়লা পানিতে হাত দেয়নি, জিন্দেগিতে ময়লা কোনোদিন হাত দিয়ে ধরেনি, অথচ তোমার জন্মের পরে এই মা তোমার টয়লেট পরিষ্কার করেছে, তোমার প্রস্রাব পরিষ্কার করেছে, সে ঠান্ডায় শুয়ে তোমাকে ভালো রাখবার চেষ্টা করেছে। তুমি জানো না, তোমার মা স্কুল কলেজে পড়বার সময়, তোমার মা বিয়ের আগে হয়তো কত ফিট হয়ে চলাফেরা করতো, স্মার্টনেস নিয়ে চলতো, কিন্তু তোমার জন্মের পরে সব বাদ দিয়ে ফেলেছে, একমাত্র তোমাকে নিয়ে চিন্তা করে। আজ তুমি বড় হয়েছ,
আজ তুমি মাকে চিনো না, কসম রব্বে পাকের জাতের তোমার কোনো ইবাদত কবুল হবে না। রব বলেছেন মা বাপকে ধমক দিও না। আজকালকে চিন্তা করো, কে দমকায় না, কে দমকায় না। এরপরে রব বলেছেন ওয়াকুল্লাহুমা, তাদের সঙ্গে যদি কথা বলতে হয়, কথা যদি বলাই লাগে, ওয়াকুল্লাহুমা, যদি তাদের সঙ্গে তোমার কথা বলার প্রয়োজন হয়, কাওলান কারীমা আয় কাওলান লাইয়িনা, তুমি নরম আওয়াজে, উঁচু আওয়াজে না, নরম আওয়াজে কথা বলো। মনে হবে মুনিবের সামনে গোলাম বসে আছে, মুনিবের সামনে বসে গোলাম যেভাবে কথা বলে তুমি মা বাবার সঙ্গে এভাবে কথা বলো। আজকালকে 10 টাকার চাকরি করো, 3 টাকার চাকরি করো, বসের সামনে 100 বার স্যার স্যার বলো, বসের সামনে চেয়ারে বসতে পারো না, বসের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, নেতার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, অথচ মা বাপকে তুমি কষ্ট দিয়ে ধমক দিয়ে কথা বলো। জান্নাত তো হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমার কথা কি বুঝাইতে পারতেছি? আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তাদের সাথে কেমনে কথা বলবো? রবের পরে বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, যদি তাদের সঙ্গে কথা বলতেই হয়, তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রতার সাথে মাথা নত করে দাও, তাদের সাথে ভালোবাসার জন্য নম্রভাবে মাথা নত করে দাও। আর দোয়া করো আল্লাহর কাছে ওয়াকুল্লাহুমা কাওলান, তাদের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করো আল্লাহ আমার মা বাপ শৈশবকালে আমাকে যেইভাবে লালন পালন করেছেন, আল্লাহ তাদের উভয়ের প্রতি এই বৃদ্ধ বয়সে তুমিও রহম করো। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে মূল অর্থ। এটা এখন মৌলিক আলোচনা, অনেক লম্বা, কথাগুলা শুনেন এখান থেকে আমার বন্ধুগণ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম সন্তান কোনদিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। বলেন বলেন, সন্তান যদি প্রাইম মিনিস্টার হয় পারবে? কথা বলেন না কেন? পৃথিবীতে যদি কারো সামনে নিচু আওয়াজে কথা বলতে হয়, পৃথিবীতে আবারও বলছি, কারো সামনে যদি নিচু আওয়াজে কথা বলতে হয়, একমাত্র মা বাবার সামনে। তোমার এটা জায়গা। সুতরাং আমার কথাগুলো বুঝেন, পৃথিবীতে যদি একমাত্র কারো সামনে নিচু আওয়াজে কথা বলতে হয়, কারো সামনে গিয়ে মাথা নুয়াইয়া দিতে হয়, একমাত্র আল্লাহর পরে মা বাপ। আল্লাহর পরে বলেন, আল্লাহর পরে। আর আজকে পৃথিবীতে সব থেকে বেশি অবহেলার পাত্র মা বাপ। কথা বলেন না কেন? সব থেকে বেশি অবহেলার পাত্র মা বাপ। মা বাপকে দেখতে পারেন, মা বাপকে দেখতেই পারেন, মা বাপের সঙ্গে ভালো আচরণ করেন। আল্লাহর ওয়াস্তে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কথাগুলো শুনেন যতটুকু শোনা যায়। তো যাই হোক, যে কথা বলতে চাই, পিতামাতার সাথে কেমনে আচরণ করবেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা পিতামাতার আদব সম্মান এবং তাদের সাথে সত্য ব্যবহার করাকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করেছেন। বুঝতে পারলাম আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাবার সাথে সত্য ব্যবহার করা, বলেন না সবাই বলেন, আবার বলেন। মনে রাখবেন কথাটা, আমি মরে যেতে পারি, আমি থাকতে না পারি, আমি বলেছি আপনাদেরকে, আবারও বলছি, কিয়ামতের দিন আল্লাহকে বলে দেব, আল্লাহ 2023 সালের 13ই জানুয়ারি জুমাবার আমি জুমার সালাতে নারিন্দা বিনোদ বিবির মুসল্লিকে বলছি, তোমার ইবাদতের সাথে মা বাবার সদ্য ব্যবহার করা ফরজ। আমি বলেছি, হয়তো তারা মানছে, তারা মানে নাই, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমি বলেছি। এই জন্য আজকে আবারও বলছি, আল্লাহর ইবাদত যেমন ফরজ, আল্লাহর কদমে সেজদা করা যেমন ফরজ, মা বাবার সাথে উত্তম আচরণ করা ফরজ। আল্লাহর সামনে যেমন চিৎকার করে কথা বলা যায় না, মা বাবার সামনে চিৎকার করে কথা বলা যায় না। আল্লাহর সামনে নাফরমানি করা হারাম, মা বাবার সাথে নাফরমানি করা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করা হারাম, মা বাপকে অসন্তুষ্ট করা হারাম।